রাজধানীর মিরপুরে বিহারি ক্যাম্পের একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে মা, বাবা ও তাদের দুই শিশু সন্তানের মরদেহ। তাদের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবারের দাবি, ঋণের বোঝা সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নিয়েছে তারা। তবে স্থানীয়রা বলছেন, এমন পরিণতির পেছনে রয়েছে পারিবারিক কলহ। রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় বিহারি ক্যাম্পের তালাবদ্ধ এই কক্ষেই মাসুম ফাতেমা দম্পতির সংসার। ছিল ৩ সন্তানের দুরন্তপনা, কিন্তু একদিনের ব্যবধানে নিভে গেছে সব আলো। বৃহস্পতিবার দুপুরের দিকে পল্লবীর এই বাসাটিতে এসে একটি ঋণদাতা সংস্থার এক কর্মী দেখতে পান মাসুমের ঝুলন্ত মরদেহ। পরে স্থানীয়রা এসে কক্ষের বিছানায় দেখতে পান 2 সন্তান মিনহাজ, আসাদ এবং স্ত্রী ফাতেমার মরদেহ। মাসুমের কক্ষটির পাশেই সপরিবারে থাকতেন তার ভাই। তাদের দাবি, ঋণগ্রস্ত হওয়ার কারণেই এমন পরিণতি। সমিতিওয়ালা আসলো, সমিতিওয়ালা এসে দেখলো যে মাসুম যে লোকটা, তার লাশটা ঝুলন্ত অবস্থায়। সে দেখে আত্মচিৎকার করলো, প্রতিবেশীরা গিয়ে লাশটা বের করে এখানে রাখলেন। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। একটি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছিলেন নিহত মাসুম। ওই প্রতিষ্ঠান বলছে সবই পরিশোধ করা হয়েছে। উল্টো সঞ্চয় করতেন মাসুম। সেই সঞ্চয় টাকা সংগ্রহ করতে গিয়েছিলেন এনজিও কর্মী। শুধু সঞ্চয় টাকা জমার জন্য, ওনার ইচ্ছা হলে দেয়, না ছেলে নাই। এদিকে স্থানীয়রা বলছেন, এমন ঘটনার পেছনে রয়েছে পারিবারিক কলহ। এখানে আসলে কিস্তির কোনো ঝামেলা নাই বা কোনো প্রেশার বা কোনো কিছুই নাই। অ্যাকচুয়ালি এটা পারিবারিকভাবে এটা ওনাদের সমস্যাটা। হ্যাঁ, সকালে ছিল মানে আপনার সকাল 9টা সাড়ে 9টার মধ্যে উনি জীবিত ছিল। মেবি 10টা সাড়ে 10টার মধ্যে এটা দুর্ঘটনা ঘটে গেছে। পুলিশ জানিয়েছে, আসল কারণ জানতে অপেক্ষা করতে হবে ময়না তদন্ত শেষ হওয়া পর্যন্ত। তো আসলে ওই যে পোস্টমর্টম রিপোর্ট পেলে এটা আরো আসলে একবারে ক্লিয়ার হতে পারবো আমরা যে আসলে কে আত্মহত্যা করছে, আসলে কে কোন ভাবে কি হয়েছে। উদ্ধারের পর 4 জনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।